আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা আমাকে অনেকদিন থেকেই প্রশ্ন করতেছেন যে ভাই ফেসবুক পেজে কাজ করব নাকি ফেসবুক প্রোফাইলে কাজ করব। ভাই ফেসবুক পেজ থেকে আগে ভাইরাল হওয়া যাবে নাকি ফেসবুক প্রোফাইল থেকে আগে ভাইরাল হওয়া যাবে। ভাই ফেসবুক পেজ থেকে আগে আর্নিং হবে নাকি ফেসবুক প্রোফাইল থেকে আর্নিং হবে। তো এই সম্পূর্ণ বিষয়গুলোর উত্তর দিব আমার আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এই যে একটা কনফিউজ যে আপনি ফেসবুক পেজে কাজ করবেন নাকি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন, এই কনফিউজটা আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি কেটে কেটে না দেখে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আপনি যখন ভিডিওটাকে কেটে কেটে দেখবেন তখন হয়তোবা একটা মেইন টপিক এখান থেকে বাদ চলে যেতে পারে। আর এটা বাদ চলে গেলে আপনি কিন্তু আমি কি বললাম এটা কিন্তু হয়তোবা আপনি বুঝতে পারবেন না। সো ভিডিওটিকে টেনে টেনে না দেখে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সবকিছু একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো কথা বাড়াবো না, ভিডিওটিকে শুরু করে দেব। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই রাফিউল ইসলাম টেক গাইড চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা আলোচনা করব ফেসবুক প্রোফাইল নিয়ে। তো এর জন্য আপনাকে জানতে হবে যে ফেসবুক প্রোফাইলটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, আর এখান থেকে আপনি কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না। তো বন্ধুরা, ফেসবুক প্রোফাইল কিন্তু তৈরি করা হয়েছে আপনাদের ব্যক্তিগত যোগাযোগের জন্য। অর্থাৎ আপনি ফেসবুক প্রোফাইল ব্যবহার করে আপনার যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে আপনার যে মতামত, ব্যক্তিগত তথ্য সেটা পোস্ট করার মাধ্যমে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। তবে আপনি চাইলে কিন্তু আপনার এই ফেসবুক প্রোফাইলটাকে আপনার কোনো ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন না। এবং এখানে যেটা মজার বিষয় সেটা হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইলে কিন্তু 5,000-এর বেশি ফ্রেন্ড করতে পারবেন না, যার ফলে আপনার ফেসবুক প্রোফাইলটা কখনোই মনিটাইজেশন হবে না। এখন বলতে পারেন ভাই আমি আমার ফেসবুক প্রোফাইলটাকে ফেসবুক পেজে কনভার্ট করব, অর্থাৎ প্রফেশনাল মোড অন করে যদি পেজে কনভার্ট করি তাহলে তো মনিটাইজেশন হবে, তখন তো আমার ফলোয়ার যত খুশি হবে। হ্যাঁ ভাই, আপনি করতে পারবেন, কেন পারবেন না, অবশ্যই পারবেন। তবে এখানে কিন্তু কয়েকটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যে আমরা যখন আমাদের ফেসবুক প্রোফাইলে কোনো পোস্ট করি, কোনো কিছু শেয়ার করি, তখন কিন্তু আমরা যা মাথায় আসে সেটাই কিন্তু পোস্ট করে দিই, শেয়ার করে দিই। এখানে কিন্তু আমরা কখনো কিন্তু কপিরাইট বা কপিরাইট স্ট্রাইকে কিন্তু ভয় করি না। এছাড়াও আপনাকে যদি আমি একটা সহজ উদাহরণ দেই, আমরা কিন্তু ফেসবুক প্রোফাইলে অনেক কিন্তু নিজের ছবি দিয়ে ভিডিও করে আপলোড করি। তো সেই ছবিগুলোতে আমরা কি করি, অনেক মিউজিক ব্যবহার করি। তো সেই মিউজিকটা কি কপিরাইট আদৌ, সেই মিউজিকটা কি আদৌ কপিরাইট ছিল, সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি না, কেননা আমরা কিন্তু ফেসবুক প্রোফাইলে আপলোড করতেছি। শুধু এটাই নয়, আমরা কিন্তু আরো অনেক ভিডিও কিন্তু বানিয়ে বা যে কোনো ভাবেই কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু আপলোড করে থাকি। তো এইভাবে যখন আপনি আপনার ফেসবুক প্রোফাইলে অনেক ভিডিও বা অনেক পোস্ট শেয়ার করেছেন, সেগুলাতে হয়তোবা এখন কপিরাইট আসতেছে না বা একটা দুইটাতে কপিরাইট এসেছে, কিন্তু আপনি যখন মনিটাইজ করতে যাবেন, পরবর্তীতে যদি মনিটাইজ করতে যান তখন কিন্তু ওইখানে আপনি ধরা খেয়ে যাবেন। অর্থাৎ আপনি যখন মনিটাইজ করতে যাবেন তখন কিন্তু এই যে এইদিকে এতগুলো আপনি কপিরাইট যুক্ত মিউজিক অ্যাড করেছেন, ওই যে আপনি মনিটাইজ করতে যাবেন তখন গিয়ে আপনি একেবারে সম্পূর্ণরূপে ধরা খেয়ে যাবেন। এখন বলতে পারেন ভাই আমি তাহলে আমার আগের সব ভিডিও ডিলিট করে দিব, এখন নতুন করে ভিডিও আপলোড করব। কিন্তু ভাই, আপনি হয়তোবা ডিলিট করে দিবেন, আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখবেন কোনো কিছু নেই, কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম তার মেমোরিতে ঠিকই সেভ করে রেখেছে এই যে অমুক আলী সে এই ভিডিওটা পোস্ট করেছিল, তার ভিডিওতে ওই যে কপিরাইট এসেছিল, এই যে কপিরাইট স্ট্রাইক এসেছিল, সে কিন্তু আপনার হিস্টোরিতে ঠিকই এগুলো দেখতে পারবে। তো বন্ধুরা, আশা করি ফেসবুক প্রোফাইলটা সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন। এবার আমরা যখন পেজটা সম্পর্কে আলোচনা করব তখন আপনি একেবারে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন, আমাকে আর কিছু বলতে হবে না। তো চলুন এবার আমরা ফেসবুক পেজটা সম্পর্কে আলোচনা করি। আর এটা আলোচনা করার আগে এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো বন্ধুরা, অপরদিকে কিন্তু আপনার ফেসবুক পেজটাকে তৈরি করা হয়েছে আপনার কন্টেন্ট শেয়ারের জন্য। যেমন আপনি এখান থেকে ভিডিও আপলোড করবেন, ছবি আপলোড করবেন, কিংবা কোনো আর্টিকেলস আপলোড করবেন। এছাড়াও আপনার যে ব্যবসায়িক কাজ রয়েছে সেগুলো আপনি এখান থেকে পরিচালনা করবেন। তো এর জন্যই কিন্তু মূলত আপনার ফেসবুক পেজটাকে তৈরি করা হয়েছে। এবং এখানকার সুবিধা কি জানেন, এখানে কোনো ফ্রেন্ড লিমিট নেই, আপনি যত খুশি আপনি কিন্তু এখান থেকে ফ্রেন্ড করতে পারবেন। তবে এখান থেকে শুরুর দিকে যদিও লাইক শেয়ার এগুলো কম থাকে, কিন্তু এখান থেকে যদি একবার আপনি গ্রো করা শুরু করেন তাহলে আপনাকে পিছন দিকে আর কেউ ঠেকাতে পারবে না। তো এখান থেকে আপনাদেরকে আরেকটা বিষয় যদি আমি খেয়াল করে দেই, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত যারা যারা ভাইরাল হয়েছে
তাদের কি কেউ ফেসবুক প্রোফাইল থেকে ভাইরাল হয়েছে নাকি ফেসবুক পেজ থেকে ভাইরাল হয়েছে? একটু মনে করার চেষ্টা করুন তো। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষজন ভাইরাল হচ্ছে, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে, কোথা থেকে করতেছে? তাদের কেউ কি ফেসবুক প্রোফাইল থেকে করেছে? না ভাই, একেবারেই না। তারা সবাই কিন্তু ফেসবুক পেজ থেকে কাজ করতেছে, ফেসবুক পেজ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তবে দুই একজন হয়তোবা ফেসবুক প্রোফাইল থেকে করতেছে, তবে গুণে মাত্র দুই একজন হবে। তবে আমার দেখা মতে আমি কাউকে দেখি নাই। এবং এখান থেকে আরো মজার বিষয় কি জানেন? আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইল থেকে কোনো পোস্ট, ছবি বা ভিডিও আপলোড দিবেন, তখন সেটা কিন্তু শুধুমাত্রই আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছে তাদের কাছে পৌঁছাবে, বাকি অন্যদের কাছে পৌঁছাবে না। যদিও পৌঁছায় তাহলে সেটা গুণে মাত্র দুই একজনের কাছে পৌঁছাবে। অপরদিকে আপনি যখন আপনার ফেসবুক পেজ থেকে কোনো ভিডিও আপলোড দিবেন, তখন সেটা আপনার যারা ফলোয়ার রয়েছে তাদের কাছে তো নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছাবে। এছাড়াও আপনার পেজের ফলোয়ারের বাইরে যারা রয়েছে তাদের কাছেও কিন্তু আপনার ভিডিওটা কিন্তু শো করবে। সো এখান থেকে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু ফেসবুক পেজের দিকে কিন্তু ভিউজ এবং ওয়াচ টাইম আসার সম্ভাবনাটা কিন্তু একটু বেশি থাকে। তো বন্ধুরা, এখন সবশেষে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি একেবারে চূড়ান্তভাবে এখন কোথায় কাজ করব, তাহলে আপনাকে আমি বলে দিব, আপনি যদি ব্যক্তিগতভাবে বন্ধুদের সাথে যোগাযোগ করতে চান, আপনার ব্যক্তিগত মতামত তথ্য শেয়ার করতে চান, তাহলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে কাজ করেন। কিন্তু আপনি যদি ব্যবসা করতে চান, ভিডিও আপলোড করতে চান, আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, আপনি যদি ভাইরাল হতে চান, তাহলে অবশ্যই আপনি পেজ থেকে কাজ করুন। আবারও বলতেছি, আপনি যদি ব্যক্তিগতভাবে বন্ধুদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনার জন্য ফেসবুক প্রোফাইল। আর যদি আপনি ব্যবসা করতে চান, ভিডিও আপলোড করতে চান, অনলাইন থেকে ইনকাম করতে চান, ভাইরাল হতে চান, তাহলে আপনার জন্য ফেসবুক পেজ। তো বন্ধুরা, আশা করি এখন আর আপনাদের মধ্যে কোনো কনফিউজ নেই যে আপনি ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করবেন নাকি ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন। তো বন্ধুরা, এখন আপনাদের কি মনে হচ্ছে, ফেসবুক পেজ ভালো নাকি ফেসবুক প্রোফাইল ভালো? এবং আপনি বর্তমানে কোথায় কাজ করতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বন্ধুরা, আমার এরকম আরো উপকারী ভিডিওগুলো যদি সবার আগে পেতে চান, অবশ্যই আমার এই রাফিউল ইসলাম টেক গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো করে সাথে থাকুন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।